নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। বেজে গেছে এখন সকালের 5:30। সমস্ত কাজ কমপ্লিট। এখন এই যে এখানে বিছানাটা তুলে দেবো। যতদিন থেকে মানে গরমটা পড়েছে ততদিন থেকে এই যে সোফা কামবেডটা এভাবে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে। নিচে বিছানা পেতে ঘুমানো হচ্ছে। শুনে এখানে ঘুমাচ্ছে। এই দেখুন সামনে মাঠটাতে আমাদের ধান কাটাটা হয়ে গেছে, ঘট পুজোটাও হয়ে গেছে। রান্নাঘরে একদিকে চা হচ্ছে আর একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। কেন আজকে আমি এত সকাল সকাল রান্না করছি, কারণ অনেকগুলো কাপড় আছে, নদীতে যাব কাচতে। সেই জন্য ভাবছি সকাল সকাল রান্না বাড়া শেষ করে দিয়ে তারপরে যাব। শুনু যাবে 7:30টার সময় টিউশন পড়তে, ওকে নিয়ে যাব একসাথে। ওকে ওখানে টিউশনে দিয়ে আমি চলে যাব নদী। তো ভাতে দুটো দিয়ে দিয়েছি আলুটা চোখা করবো। কিছু একটা নিরামিষ তরকারি হবে, কালকে তো নিয়ে এসেছি সবজি, দেখি কি হয়। তো প্রথমে আমি বিছানাগুলো তুলে নেবো, ঘর দোরগুলো ঝাড় দিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে যাবো। কাপড় মানে হচ্ছে আমরা যে গেছিলাম, উড়িষ্যা যে গেছিলাম, তো সেখান থেকে আসার পরে যে সমস্ত কাপড়গুলো ছিল, তো আসার পরে তো আমার ঠান্ডা লাগার কারণে, শরীর খারাপ থাকার কারণে সেগুলো কাচাকুচি করা হয়নি। সেগুলো সব ব্যাগে ভর্তি করে এক সাইডে রেখে দিয়েছিলাম। তো অনেক দিন হলো সে রাখা গিয়েছে, আর কাচাই হচ্ছে না। সেই জন্য ভাবছি আজকে গিয়ে নদী থেকে কেচে নিয়ে আসবো, কারণ এতগুলো কাপড় আর কল পাম্প করে কাচাটা সম্ভব না। সেই জন্য নদী যাবো। বেজে গেছে এখন 6:20 মতন। ডালটা হয়ে গেছে, ডালটা সাঁতলাচ্ছিলাম। এদিকে ভাতটাও হয়ে এসেছে। এবার পটল আলু তরকারিটা রান্না করে আলু ভাতে দিয়েছি। সেই জন্য ভেজে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। এরকম ভেজে নিয়ে একটুখানি আলু ভাতে মাখালে না খুব সুন্দর লাগে। আর ডালটা মানে সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম, পেঁয়াজ রসুনগুলো কাটছিলাম মানে ভাজবো বলে। তখনই আমাদের গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেল। ভাগ্যিস ঘরে ডবল সিলিন্ডার ছিল। ডবল সিলিন্ডার রাখা হচ্ছে এই একটা মানে সুবিধা, যে রাত বেরাত যখন শেষ হোক কোনো চিন্তা থাকে না। প্রথমে আমাদের যখন একটা সিলিন্ডার ছিল, তখন প্রচণ্ড পরিমাণে অসুবিধা হতো। এরকম শেষ হয়ে যেত, আবার নিয়ে ছুটতে হতো, জানেন তো কী অসুবিধা তখন। হয়ে গেছে ডালটা, এবার নামিয়ে নেবো। পটল আলু তরকারিটা রান্না করে নেবো। আবার ওদিকে শুনিকেও তুলে রেডি করতে হবে। ডালটা হয়ে গেছে, আর এই তো আলু সিদ্ধটা আগের থেকে বের করে রেখে তারপরে ভাতটা নামানো। পটল আলু তরকারিটা করছি, প্রথমে একটুখানি কষে নিয়েছি, তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। রান্নাঘরের কাজ প্রায় সমস্ত কমপ্লিট। এবার কলতলাটা ধুয়ে ভালোভাবে গুছিয়ে দেবো। বেজে গেছে 6:45। শুনুকে এবার তুলে দেবো ঘুম থেকে। কী অবস্থা দেখুন, কাপড় কাচতে যাবো বলে একদিন তো সকাল সকাল রান্নাবান্না সব শেষ করে দিয়েছি। কী করবো বলে, গরমে এসে ভালো লাগবে না। সেই জন্য সকাল সকাল রান্নাবান্নাটা হয়ে গেলে এসে অতটা কাজ থাকবে না। কিছু করার নেই, একার সংসার হলে এই অবস্থা। সকাল 7টার মধ্যেই সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এই যে পটল আলু তরকারিটা হয়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। সোনু ব্রাশ করছে, ওর জন্য একটুখানি ছাতু শরবত গুলিয়ে রেখে দিলাম। দেখুন 9:05, এইমাত্র এলাম নদী থেকে কাপড় কেচে। আর আসার সময় শুনুকেও নিয়ে চলে এসেছি। নাহলে আবার এসে আবার আনতে যেতে হতো আমাকে। এগুলো সব এখন যাবো ছাদে, সব শুকনো দিয়ে আসবে। এই যে দেখুন বেজে গেছে 11টা। শুনু আমি মা তিনজনের ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মা গেছে ছাদে, যে কাপড়গুলো শুকনো হয়েছে তাকে সব তুলে আনবে। আমাকে আর ভালো লাগছে না, আমি আর যেতে পারবো না। এগুলো এখন এখান থেকে গুছিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে শুনো আবার চান করবে। ওকে আবার জল ভরে দিতে হবে। কাপড় কাচার থেকে বেশি কষ্ট হলো কাপড়গুলো গুছিয়ে ভাঁজ করে যে যার জায়গা মতন রাখা। এটা হচ্ছে সব থেকে বেশি বড় কাজ। কাপড় দেখেই আমাকে ভয় লাগছে, আবার যে যার মতন সেখানে গুছিয়ে রেখে দিতে হবে।
এখন বেজে গেছে এখন 3:30 মতো। দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বাসন ফাসন আর কিছু মাজিনি, ফেলে রেখেছিলাম। জাস্ট একটু আগেই মেজে নিয়ে এসে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। সুনুকেও দুটো মুড়ি তরকারি খাইয়ে দিয়েছি। এটা রাত্রিবেলার জন্য প্রস্তুতি করছি, গোলা রুটি করব। সুনুও খেতে ভালোবাসে, সেই জন্য গোলা রুটিটা করবো। আর বাবা কালকে ভাত খেয়েছে, গরমের জন্য বলছে রুটি খাবো না, আজকেও বলেছে ভাত করতে, সেই জন্য ভাবছি বাবা কাকার জন্য ছোট্ট একটা হাঁড়ি আছে আমাদের, ছোট্ট হাঁড়িতে রান্না করে দেবো। মা আমি সুনু 3 জনে রাত্রিবেলা গোলা রুটি খাবো। সেই জন্য চিনিটা যেহেতু তো মেল্ট হতে অনেকটাই সময় লাগে, সেই জন্য ভাবলাম একটুখানি এভাবে গুলিয়ে দিয়ে রেখে দিই, তারপরে বিকালবেলা করবো। সুনুরও খুব পছন্দ গোলা রুটি। ময়দা দিয়ে করছি আমি, আটাতে নয়। এই যেরকম 5টা মতন বাজতে যায়, সুনুকে দিয়ে চলে এসেছি টিউশনে। এখন যাবো রান্নাঘরে করে নিই। এই রান্নাগুলো শেষ করে বসতে ভালো লাগে, নাহলে গরমেতে না সে কখন করবো মনটা এদিকেই পড়ে থাকবে। সেই জন্য ভাবছি রান্নাগুলো কমপ্লিট করে নিই। ভাত হবে না গোলা রুটি, ভাত গোলা রুটি সব কমপ্লিট। ধুয়ে ধায়ে মুছে মাজা সব রেখে দিয়েছি গুছিয়ে। চাটাও হয়ে গেছে। এই যে খাওয়াতে বসে বলেছি, গোলা রুটি নিয়েছি, আলু পটলা তরকারি নিয়েছি, ডাল নিয়েছি, গরম করে নিয়েছি, খাইয়ে দিয়েছি। এখন বাজে প্রায় 7:15 মতন। ওকে টিউশন থেকে এনে একটুখানি বসেছিল, তারপরে এখনকে খাইয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। নমস্কার।